সুপ্রিয় দর্শক, আমি জসিমুদ্দিন মুন্সিফ.টিভি ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি বেদি সম্প্রদায় এলাকা, যেটা মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার বেদি সম্প্রদায়, যে মানুষগুলো আসলে বঞ্চিত মানুষ, যাদের নিয়ে আমরা মুন্সিগঞ্জ টিভি এবং সত্য প্রকাশে আমরা করেছিলাম যে প্রতিবেদন আসলে সরাসরি যেটা দৃষ্টি দিয়েছে জেলা প্রশাসন এবং সদর উপজেলা উপজেলা প্রশাসন। এখানে কিন্তু সরাসরি আজকে যে মিরকাদিম পৌর প্রশাসক তথা মুন্সিগঞ্জ সদর উপজেলার চৌখুশ যিনি আসলে নির্বাহী কর্মকর্তা মহোদয় মাহবুবুর রহমান মহোদয় কিন্তু তিনি এখানে এসছে। এর আগে এই সংবাদ প্রচার হওয়ার পর তারা কিন্তু এই বেদি সম্প্রদায়কে 20 কেজি করে চাল দিয়েছে প্রতিটি পরিবারকে। পাশাপাশি আমরা যে এই সমস্যাগুলো এখানে আসলে উল্লেখ করার মতো সমস্যাগুলো তুলে ধরেছিলাম, যে এখানে 120টি পরিবার, যেখানে 5 থেকে 600 সদস্য রয়েছে, যাদের আসলে টয়লেট বলতে দুটি মাত্র ঝুলন্ত পায়খানা, যেটা হচ্ছে তাদের জন্য খুবই মারাত্মক একটি সমস্যা, এবং পানির সমস্যা, সুপ্রিয় পানির সমস্যা, এবং তাদের বড় ধরনের একটি দাবি, তাদের নির্দিষ্ট মাথা গোজা বা ঠাই বা ঠিকানা, এইসব বিষয়গুলো যখন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আসলে এই বিষয়গুলো তার দৃষ্টিতে গিয়েছে এবং তিনি কিন্তু সরাসরি এখানে এসে পৌঁছেছে। আমরা একটু তাকে স্বাগত জানাবো। জনাব মাহবুবুর রহমান মহোদয়, আসলে এই যে আপনি বঞ্চিত বেদি সম্পদে আসলে যারা সবসময় বঞ্চিত থাকে আমাদের সমাজ থেকে, তাদের খোঁজ খবর এর আগে নিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, প্রতিটি পরিবারকে চাল দিয়েছেন, একটা পরিমাণ মতো চাল দিয়েছেন। আজকে এসেছেন, আসলে আজকে আপনি আশা মানে তাদের মধ্যে একটি আশা সঞ্চার হওয়া, তাদের বুকে প্রচন্ড একটা আশা বেঁধেছে, সেক্ষেত্রে আসলে কি বার্তা আমরা দিতে পারি তাদের? আলাদা কোনো বার্তা না, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা ইতিপূর্বেও তাদের ব্যাপারে একটা সুন্দর নিউজ করেছেন। আপনারা মানে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাদের যে ভোগান্তি সেটা আপনারা তুলে ধরেছেন মিডিয়াতে, সেটা নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। আর আমাদের দিক থেকে যদি বলি, আমরা আরেকটু পিছনে যেতে চাই, যে এই যে গেল শীতে আমরা কিন্তু প্রত্যেকটি পরিবারকে কম্বল এসে উপস্থিত থেকে পৌঁছে দিয়েছি। জেলা প্রশাসক স্যার নিজে এসেছেন, কম্বল বিতরণ করেছি আমরা। আর তারপরে আপনাদের নিউজ দেখেছি আমরা, এটাতে আমাদেরও কাজ করতে সহজ হয়েছে বিষয়টা। আমরা কিন্তু 94টি পরিবারকে আমরা 20 কেজি করে চাল দিয়েছি, এবং তাদের সাথে আমরা একটা মত বিনিময়ের মতো করেছি জেলা প্রশাসক স্যারের উপস্থিতিতে। স্যারকেও আমরা নিয়ে এসেছিলাম। সেটা আমরা দেখেছি তাদের যে বেসিক যে দাবিগুলো, এর মধ্যে একটা ছিল সুপেয় পানির ব্যবস্থা করা, মানে খাবার পানির ব্যবস্থা তাদের ছিল না। আজকে আমি আমার সাথে জনস্বাস্থ্য প্রকৌশলীকেও নিয়ে এসেছি, উনি আমার সাথে আছেন। আমরা জায়গা নির্বাচনের জন্য এসেছি, এখানে আমরা একটা সাবমার্সিবলের জন্য গভীর টিউবওয়েলের ব্যবস্থা করে দিব। আশা করি তাদের আর পানির সমস্যাটা থাকবে না। আর তাদের অন্যতম একটি দাবি হচ্ছে, মূলত তারা যেহেতু বেদে সম্প্রদায়, এখন পর্যন্ত তাদের সুনির্দিষ্ট কোনো জায়গা কিন্তু নেই, আমরা যেটা জানি। তো আমাদের যে এখানে পাশে আশ্রয়ণ প্রকল্পটি আছে, তার পাশে কিছু জায়গা আমরা প্রাথমিকভাবে সিলেকশনে রেখেছি, এবং এটাতে কিছু আইনগত বিষয়াদি আছে, এটা আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ, যাতে তাদেরকে পার্মানেন্ট একটা জায়গার ব্যবস্থা আমরা করে দিতে পারি ইনশাল্লাহ। আর তৃতীয়ত যে দাবিটা তাদের হচ্ছে স্যানিটেশনের ব্যবস্থা, এটাও আমরা ব্যবস্থায় রেখেছি। প্রস্তাবে আছে আমাদের 30 ফুট বাই 30 ফুট সাইজের একটি আসবে, এই কমিউনিটি ওয়াশ ব্লক, না কমিউনিটি ওয়াশ ব্লক, এটা আসলে ইনশাল্লাহ আশা করি তাদের বেসিক যে দাবিগুলো এটা আমরা ফিল আপ করতে পারবো। অনেক ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, আমরা একজন চৌখুশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা শুনলাম। তিনি আসলে এখানে নয়, আমরা দেখেছি তিনি বিভিন্ন জায়গায়, অর্থাৎ উপজেলার যে ইউনিয়নগুলো এবং পৌরসভা আছে, প্রত্যেকটি জায়গায় তিনি ছুটে বেড়ান, এবং কিভাবে আসলে সে অঞ্চলের মানুষের সুখ দুঃখগুলো আসলে একই সূত্রে গাঁথতে পারে, তিনি আসলে সেই সমস্যাগুলো সমাধান করতে পারে। এবং আমরা দেখেছি সবুজায়নে তার অন্যতম একটি ভূমিকা দেখেছি, এবং যুব সমাজকে কিভাবে আসলে নেশা থেকে দূরে সরাতে পারে, ক্রিয়ার মধ্যে তাদের রাখতে পারে, সেই বিষয়গুলো আমরা ক্রিয়া সামগ্রী বিতরণের কার্যক্রমগুলো দেখেছি। আসলে এমন একজন চৌখুশ উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকলে আসলে আমরা কিন্তু উদ্বুদ্ধ হতে পারি। আমাদের সংবাদগুলো যখন তাদের দৃষ্টিতে যায় এবং তারা সেই বিষয়গুলো নিয়ে কাজ করে, তাহলে কিন্তু আসলে আমরাও খুব বেশি উৎফুল্ল হই এবং মানুষের কাজে সবকিছু আসে। আমরা আজকে যে বিষয়গুলো জানলাম, এই যে এখানে শত শত বছর আগের এই বঞ্চিত বেদি সম্প্রদায়, যাদের খুব বেশি চাহিদা ছিল এক মাথা গোজাবার ঠাই, সেই বিষয়টি আসলে তিনি চেষ্টা করবেন। তিনি বলছেন তাদের এই বিষয়টি অতি শীঘ্র দেখবেন, এবং পানি সুপ্রিয় পানির যে ব্যবস্থাটা, সেটার কথা তো একেবারে আজকে কোথায় আসলে সেটা হলে ভালো হয়, সেই বিষয়টি তারা দেখছেন। পাশাপাশি তাদের স্যানিটাইজেশন যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে আসল নিরূপণ করবে। এই ছিল আমার কাছে আপাতত বঞ্চিত বেদি সম্প্রদায়ের জন্য আশার আলোর কথা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমাদের সাথে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
I will